আজকের এই ভিডিওটি বিশেষ করে আমাদের সেই সমস্ত বয়স্ক দাদাদের বা বন্ধুদের জন্য যারা জীবনের এই পর্যায়ে এসে শরীরের ভেতরে এক অদ্ভুত ক্লান্তি আর দুর্বলতা অনুভব করছেন। আমরা যখন যুবক থাকি তখন আমাদের শরীরের তেজ থাকে অন্যরকম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরের সেই ইঞ্জিনটা যেন একটু ঝিমিয়ে পড়ে। হাত পায়ে জোর কমে যাওয়া, সারাদিন ঝিমুনি ভাব, আর সব থেকে বড় কথা, মনের ভেতরে সেই আগের মতো উৎসাহ আর জোশ খুঁজে না পাওয়া। আপনারা কি জানেন আমাদের রান্নাঘরে এমন একটা মহামূল্যবান জিনিস লুকিয়ে আছে, যা নিয়মিত সঠিক উপায়ে খেলে আপনার শরীরের ভেতরের মরা গাছেও আবার নতুন করে ফুল ফুটতে পারে? না, আমি কোনো দামি ইংরেজি ওষুধের কথা বলছি না যার একটা গুণ তো 10টা পার্শ্ব প্রতিক্রিয়া। আমি কথা বলছি একদম মাটির কাছাকাছি থাকা আমাদের অতি পরিচিত এক ঘরোয়া জিনিসের কথা। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে একদম সাধারণ কিছু নিয়ম মেনে আপনি আপনার শরীরের হারানো শক্তি ফিরে পেতে পারেন। ভিডিওর শেষে এমন এক গোপন পদ্ধতির কথা বলবো যেটা মানলে আপনার স্ত্রী নিজেই অবাক হয়ে আপনার কাছে 1 গ্লাস উষ্ণ জল এগিয়ে দেবেন। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আজকের তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। তো বন্ধুরা, সমাধান জানার আগে আমাদের বুঝতে হবে যে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে। আপনারা অনেকেই হয়তো ভাবেন বয়স হয়েছে বলেই শরীর চলছে না, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন যারা 70 বছর বয়সেও লাঠির সাহায্য ছাড়াই টান টান হয়ে হাঁটেন। তাহলে আপনার কেন এই সমস্যা? আমাদের শরীরটা অনেকটা চাষের জমির মতো। জমিতে যেমন নালা দিয়ে জল না পৌঁছালে ফসল শুকিয়ে যায়, তেমনি আমাদের শরীরের প্রতিটি অঙ্গে যদি রক্ত ঠিক মতো না পৌঁছায় তবে সেই অঙ্গ দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়লে আমাদের রক্তনালীর ভেতরে ময়লা বা চর্বি জমে যায়, ফলে রক্ত চলাচল ধীর হয়ে যায়। বিশেষ করে শরীরের নিচের দিকের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত ঠিকমতো না পৌঁছালে ক্লান্তি আর অক্ষমতা জাঁকিয়ে বসে। কথায় আছে না, পেট ভালো তো সব ভালো। আমরা যা খাচ্ছি সেটা যদি রক্তে না মেশে তবে শরীরের জোর আসবে কোত্থেকে? বয়স্ক মানুষ লিভার আর পাকস্থলী ধীরে ধীরে অলস হয়ে যায়। এর ফলে টক্সিন বা বিষাক্ত পদার্থ শরীরের ভেতরেই জমতে থাকে, যা আমাদের তেজ কমিয়ে দেয়। এখনকার যুগে চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ছেলে মেয়ের ভবিষ্যৎ, সংসারের খরচ, এইসব দুশ্চিন্তা আমাদের স্নায়ু বা নার্ভগুলোকে নিস্তেজ করে দেয়। যখন নার্ভ দুর্বল হয় তখন মস্তিষ্ক শরীরকে সঠিক সিগন্যাল পাঠাতে পারে না, ফলে ইচ্ছা থাকলেও শরীর সঙ্গ দেয় না। আমরা অনেকেই ভাবি পেট ভরে ভাত খেলেই বুঝি শক্তি হবেন, কিন্তু না, আমাদের দরকার এমন খাবার যা শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখবে। প্রকৃতির দেওয়া ভেষজ জিনিস ছাড়া আমাদের যখন প্যাকেটজাত খাবার বা অতিরিক্ত তেল মশলার দিকে ঝুঁকি, তখনই শরীরের আসল শক্তিটা হারিয়ে যায়। তো এতক্ষণ তো আমরা সমস্যার কথা শুনলাম বা শোনালাম তো আপনাদের। এবার আসি সমাধানের কথায়। আজ আমরা আলোচনা করব প্রকৃতির এক বিস্ময়কর দান, রসুন নিয়ে। আয়ুর্বেদ শাস্ত্রে রসুনকে বলা হয় মহা ঔষধ। কেন জানেন? কারণ এর মধ্যে এমন কিছু গুণ আছে যা পৃথিবীর খুব কম জিনিসই দিতে পারে। রসুনের ভায়াগ্রা। রসুনকে বলা হয় গরিবের ভায়াগ্রা। এটি শরীরের রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং রক্ত চলাচল বহুগুণ বাড়িয়ে দেয়, ফলে শরীরের বিশেষ বিশেষ অঙ্গে প্রাণের সঞ্চার হয়। রসুন রক্তে জমে থাকা খারাপ কোলেস্ট্রল ঝরিয়ে ফেলে, হার্টকে সতেজ রাখে, ফলে আপনি অনেক বেশি প্রাণ শক্তি অনুভব করেন। যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন বা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যান তাদের জন্য রসুন এক অব্যর্থ কবচ। এটি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাহাড়ের মতো শক্ত করে তোলে। রসুনের অ্যালিসিন নামক উপাদান শরীর থেকে সব ময়লা বা টক্সিন বের করে দেয়। রক্ত পরিষ্কার থাকলে আপনার চামড়ায় জেল্লা আসবে এবং চোখের জ্যোতিও বাড়বে। বন্ধুরা, অনেকেই বলেন আমি তো রোজ রসুন খাই কিন্তু কাজ হয় না কেন? এর কারণ হলো আপনি সঠিক পদ্ধতিতে খান না। তরকারিতে রান্না করা রসুনের গুণ নষ্ট হয়ে যায়। আপনাকে খেতে হবে কাঁচা রসুন, কিন্তু কাঁচা রসুন চিবিয়ে খাওয়া অনেকের জন্যই যন্ত্রণাদায়ক। তাই আমি আপনার 3টি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। প্রথমত, 1 কোয়া রসুন ভালো করে ছাড়িয়ে নিন। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে 5 থেকে 10 মিনিট বাতাসে রেখে দিন, যাতে অ্যালিসিন তৈরি হতে পারে। এরপর 1 চামচ খাঁটি মধুর সাথে এই রসুনের যে কুচি সেটা মিশিয়ে নিন। সকালে খালি পেটে এটা চিবিয়ে খেয়ে নিন। উপরে 1 গ্লাস ঈষদুষ্ণ জল পান করুন, তার পরপর ঈষদুষ্ণ জল 1 গ্লাস পান করুন। ফলাফল কী হবে? এটি আপনার শরীরের ভেতরে আগুনের মতো কাজ করবে। 7 দিনের মধ্যে আপনার শরীরের তেজে শরীরের মধ্যে যে তেজ সেটা অনুভব করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি, যদি মধু না থাকে তবে সকালে খালি পেটে 1 কোয়া রসুন হালকা করে থেঁতো করে নিন। তারপর সেটা গিলে ফেলুন এবং তার পরবর্তীতে 1 গ্লাস উষ্ণ জল খান। উষ্ণ জল খাওয়ার ফলে রসুনের নির্যাস খুব দ্রুত আপনার রক্তে মিশে যাবে। পদ্ধতি নাম্বার 3, যারা সারাদিন খুব ক্লান্ত থাকেন তারা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে
এক কোয়া রসুন ঘিতে হালকা ভেজে চিবিয়ে খেতে পারেন। এটি আপনার স্নায়ুগুলোকে শক্ত করবে এবং রাতের ঘুম গভীর হবে। এখন প্রশ্নে আসা যাক, কেন আপনার স্ত্রী আপনাকে উষ্ণ জল দেবেন? ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম, রসুন যখন আপনার রক্ত সঞ্চালন বাড়াবে এবং আপনার ভেতরের পুরুষত্বকে আবার জাগিয়ে তুলবে, তখন আপনার শরীরের উষ্ণতা বৃদ্ধি পাবে। আপনি ভেতর থেকে এমন এক এনার্জি অনুভব করবেন যা আপনার দীর্ঘদিনের ক্লান্তি দূর করে দেবে। আপনার এই পরিবর্তন দেখে আপনার জীবনসঙ্গিনীও খুশি হবেন। শরীরের এই বাড়তি উষ্ণতা আর প্রাণশক্তি বজায় রাখতে তখন তিনি নিজেই আপনার জন্য সেই বিশেষ উষ্ণ জল নিয়ে আসবেন, যা আপনার এই ঘরোয়া চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি টিপস নয়, এটি দাম্পত্য জীবনের হারানো সুখ ফিরিয়ে আনার এক সহজ রাস্তা। তো সব জিনিসেরই কিছু সীমাবদ্ধতা থাকে, রসুনের ক্ষেত্রেও তাই। যাদের শরীরের অপারেশন হয়েছে বা খুব শীঘ্রই হবে তারা রসুন খাবেন না, কারণ এটি রক্ত পাতলা করে। যাদের অতিরিক্ত রক্তচাপে ওষুধ চলে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই খান। যদি রসুন খেলে আপনার পেটে প্রচণ্ড জ্বালাপোড়া হয় বা অ্যালার্জি থাকে, তবে এটি এড়িয়ে চলাই আপনার জন্য মঙ্গল। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, শরীর কিন্তু একবারই পাওয়া যায়, একে অবহেলা করবেন না। দামি ওষুধের পেছনে টাকা খরচ না করে প্রকৃতির ওপর ভরসা রাখুন। এই রসুনের টোটকা আপনি আজ থেকেই শুরু করুন, দেখবেন আপনার জীবন আবার নতুন ছন্দে ফিরে আসবে। আজকের এই ঘরোয়া টিপসটি যদি আপনাদের একটু উপকারে লাগে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং নিজের যত্ন নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন ও কার্যকারী টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি।